আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরের খাবার রেসিপিতে আপনাকে স্বাগতম। আমি লাকি আলী আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি বিফ বিরিয়ানি। আচ্ছা, ঢাকাইয়ার রেসিপি মানেই শাহি শাহি ভাব, তাই না? কিন্তু আমরা আমাদের ভাষায় বলে থাকি লাগোদালা খাবার। আজকের রেসিপিটি আমি আমার মা, নানুমা আর শাশুড়ি মার হাতের কাছ থেকে শিখেছি। ওনাদের হাতে তো অনেক জাদু আছে, হয়তোবা আমিও তাদের কাছ থেকে কিছুটা হলেও শিখতে পেরেছি। তাই ঢাকাইয়া অথেন্টিক রেসিপিতে শাহি বিফ বিরিয়ানির রেসিপিটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আমার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার করে ঘরের খাবারের পাশেই থাকবেন। চলুন দেখিনি বিরিয়ানিটি তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 1 কেজি পরিমাণ গরু মাংস। এরপর নিয়েছি দারচিনি, এলাচ, শাহি এলাচ, লবণ, টেস্টিং সল্ট, মরিচের গুঁড়া, সবগুলো পরিমাণে আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, নিয়ে নিচ্ছি কাঠবাদাম কুচি, এরপর নিয়ে নিব কিশমিশ, নিয়ে নিচ্ছি 4-5টা আলু বোখারা, এরপর নিয়ে নিচ্ছি কেওড়া জল, বেশ অনেকগুলোই কাঁচামরিচ নেওয়া হয়েছে। এরপর নিয়ে নিব ঘি, সেই সাথে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কেজির মতো পোলার চাল। এখন আমি মাংস ম্যারিনেট করতে চলে যাব। নিয়ে নিচ্ছি এখানে 1 কেজি পরিমাণ মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর অ্যাড করে দিব আমি কাঠবাদাম বাটা, এরপর আমি দিয়ে দিব 2-3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো টেস্টিং সল্ট, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লবণ, লবণটা স্বাদ অনুযায়ী আবারও দেওয়া হবে। এরপর দিয়ে দিব 3-4টা এলাচ, একটা শাহি এলাচ, 3-4টা লং, দিয়ে দিচ্ছি 3-4টার মতো দারচিনি, জয়ফল জয়ত্রী পেস্ট, এটাও হাফ টিস্পুন, গোলমরিচের পেস্ট, এটাও হাফ টিস্পুন। এরপর আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখন একত্রে সবগুলো ভালো করে মিশিয়ে নিব, খুব ভালো করে মিশাতে হবে। আরও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কমপক্ষে 30 মিনিটের জন্য। মাংস ম্যারিনেট করতে দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নিব। এখানে 3-4টার মতো আলু নিয়েছি, এটা আপনাদের টেস্টের উপর, যে যতটুকু খেতে ইচ্ছে করে নিয়ে নেবেন, ছোট ছোট চাক করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ আর হাফ টিস্পুনের মতো জর্দার রং। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, দেন আমি এটা তেলে ফ্রাই করে নিব। এরপর আমি মাংস রান্নায় চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি মাংসর পাতিলেই পোলাও রান্না করব, যার কারণে সবগুলো মশলাই একবারে একটু বেশি করে দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংস, যা মশলা ছিল এটা পানি দিয়ে ধুয়ে আবার পানিটুকু দিয়ে দিয়েছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এর মাঝে কয়েকবার আমি দেখে নেড়েচেড়ে দিয়েছি। মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আপনারা ইউজ করবেন। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন যেন পাতিলের গায়ে লেগে না যায়। এখানে আমার কমপক্ষে 3-4 কাপ পানির মতো লেগেছে, 2বারে আমি অ্যাড করেছি। দেন আমার তেল ওঠা শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকছি না। দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ, এটা আমার ঝাল পছন্দ তাই আমি ঝালের উপর ডিপেন্ড করে কাঁচামরিচগুলো দিয়েছি, কমপক্ষে 10 থেকে 12টা কাঁচামরিচ হবে।
এরপরে আমি অ্যাড করে দিয়েছি কিশমিশ, দিয়ে দিচ্ছি আলু বোখারা, এখন আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার সামনে থেকে একটু নড়া যাবে না, কন্টিনিউয়াসলি আপনাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আর মাংসটা যতক্ষণ কষাবেন ততই মাংসর স্বাদ আরও বেড়ে যাবে। আমি চেক করে নিচ্ছি মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চাল আন্দাজে পানি অ্যাড করে দিব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করছি, গরম পানি ইউজ করছি না, যেহেতু আমি চালটা ভেজে নিইনি। এরপর অ্যাড করে দিব 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ। এখন ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে বলক আসা শুরু হয়ে গিয়েছে। ঢাকনাটা এই পর্যায়ে খুলে দিবেন। বলক চলে এসেছে, এখন আমি চালটুকু ছেড়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন চালগুলো উপরে চলে আসছে। এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি দমে বসিয়ে দিব। উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমার ভেজে রাখা আলুগুলো। এরপর দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল, এটা 1 টেবিল স্পুনের মতো আমি দিয়েছি। এখন আবারও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি ঢেকে দিব 15 মিনিটের জন্য। ঠিক 15 মিনিট পর আমি এটাকে কেটে দিব। নিচের পোলাওটা উপরে আর উপরের পোলাওটা নিচে করে দিব, যেন উপরের রাইসগুলো কাঁচা না থাকে। এরকম ভালো করে সেট করে দেন আবারও ঢেকে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। চুলার ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েছি। এখন আমি একটু দেখে নিচ্ছি যে আমার পোলাও ঠিকঠাক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার পোলাও ডান। খুব সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। আশা করি আমার এই টিপসগুলো আপনারা ফলো করলে আমার মতো এরকম সেম হুবহু আপনারা রান্না করতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে। খুব সহজেই বানিয়ে ফেলেছি, তাই না? হাতের কাছে জিনিসগুলো গুছিয়ে নিয়ে বসলে খুব ইজিলি আপনাদের এই বিরিয়ানি রেসিপিটি পারফেক্টলি হয়ে যাবে। বিরিয়ানির যত রকমের আইটেম আছে, যেভাবে করা যায় আমি সবগুলো আইটেমই আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। আমি আশা করব এরকম ভালোবাসা সবসময় আপনাদের কাছ থেকে পাবো। আর এতক্ষণ আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে ঘরের খাবারের সাথেই থাকবেন। আর এমন মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো আমি লাকিয়ালি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।